নেশা আর অবসাদ তখন কুড়ে কুড়ে খেয়ে ফেলছে ঋত্বিক ঘটককে। পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়ানোর ডাক এলো, নতুন জীবন শুরুর হাতছানি। বম্বে থেকে স্ত্রীকে লিখলেন, এখানে সম্মান, বাঁধা মাইনে এবং মনের মতো কাজ, কিন্তু একটা ঘুণ পোকা অস্থির করে তোলে। সেই সুখের চাকরিও ছেড়ে শিলংয়ে গিয়ে হাজির হলেন ঋত্বিক ঘটক। সরমা দেবী অবাক হয়ে দেখলেন গোটা মানুষটাই অসংলগ্ন। শ্বশুর মশাইয়ের কাছে 1000 টাকা চেয়ে বসছেন। জীবনটায় কেমন ওলট পালট হয়ে গেছে তার। পণ্ডিত মশাইয়ের গল্প লিখতে বসলেন, টানা লিখতে লিখতে অজ্ঞান। হাসপাতালে ভর্তি করা হলো ঋত্বিক ঘটককে। খবর পেয়েই ছুটে এলেন উত্তম কুমার। এসেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ও। উত্তম কুমার সম্পর্কে প্রায় কোনো তথ্যই হয়তো আর অজানা নেই আমাদের। স্বপ্নপুরুষের সমস্ত গোপনীয়তাকেই তন্ন তন্ন করে হাতড়ে দেখেছে বাংলার প্রজন্মের পর প্রজন্ম। অথচ সেই দেখাই কিভাবে যেন বাদ পড়ে গেছে ঋত্বিক ঘটকের সঙ্গে তার সম্পর্কের কথা। একজন বাংলার মহানায়ক, গ্ল্যামারের শেষ সংজ্ঞা; অন্যজন আকাশচুম্বী সম্ভাবনা, প্রতিভা ও প্রজ্ঞা নিয়েও নীলকণ্ঠ। দুই বিপরীত মেরুর দুই বাসিন্দা। দুজনকে নিয়েই আপামর বাঙালির কৌতূহলের শেষ নেই, মিথের শেষ নেই, কল্পনারও শেষ নেই। অথচ রহস্যময়ভাবে এই দুজনের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা শোনা যায় না। ঋত্বিক ঘটকের একটি সিনেমাতেও অভিনয় করেননি উত্তম কুমার, কিন্তু সব ঠিকঠাক থাকলে হয়তো সেই মাহেন্দ্রক্ষণের সামনে এসে দাঁড়াতো বাংলা সিনেমা। ঋত্বিক ঘটক যখন গুরুতর অসুস্থ, তার চাইতেও গুরুতর হয়ে দেখা দিচ্ছে তার অর্থাভাব, তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন উত্তম কুমার। চেয়েছিলেন রমাপদ চৌধুরীর বনপলাশীর পদাবলী নিয়ে সিনেমা তৈরি করুন ঋত্বিক ঘটক। বনপলাশীর পদাবলী পরিচালনার প্রস্তাবে না বলেননি ঋত্বিক ঘটক, তখন তাঁরও টাকার প্রয়োজন। উত্তম কুমার অগ্রিমও দিয়ে যান তাকে। দুঃসময়ে সেই টাকার যে কত প্রয়োজন ছিল, কিন্তু এই সিনেমার পরিচালনা করা আর হয়ে ওঠেনি ঋত্বিক ঘটকের পক্ষে। কাজ থেকে মন উঠে যাচ্ছিল আগেই। শরীরে অসুখটাও জোরালোভাবে বাসা বাঁধল। ফের হাসপাতাল। কথাবার্তা আরও অসংলগ্ন হতে শুরু করলো। এরই মধ্যে হাসপাতালেও গোপনে মদের যোগান জারি ছিল তার জন্য। সিনেমা তৈরি হবে না বুঝতে পেরেও উত্তম কুমার ঋত্বিক ঘটককে দেখতে যেতেন হাসপাতালে। হয়তো ঋত্বিক ঘটকের প্রতি দুর্বলতাবশত তিনি অর্থ সাহায্য করতেন হাসপাতালে গিয়ে। আশ্চর্য এক সম্পর্ক কিন্তু দুজনের। ঋত্বিক ঘটক সিনেমার পরিচালনা করলেন না, বনপলাশীর পদাবলী পরিচালনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন উত্তম কুমার। সিনেমা হিটও হলো। উত্তম কুমারের মুকুটে নতুন পালক জুড়ল। কিন্তু এই সিনেমা যদি ঋত্বিক ঘটকের ছোঁয়া পেত, তাহলে হয়তো আরও একটা সোনার অধ্যায় জুড়ে যেত বাংলা সিনেমার দুনিয়ায়। আদ্যান্ত ভিন্ন গ্রহের মানুষ হওয়া সত্ত্বেও কোথাও যেন অদ্ভুত মিলও রয়েছে উত্তম কুমার আর ঋত্বিক ঘটকের ভিতরে। একজন সাফল্যের চূড়া ছুঁয়েছেন, তিনি যত না প্রতিভাবান তার চেয়েও বেশি পরিশ্রমী। অন্যজন সাফল্য পেলেন কই? অগাধ প্রতিভা নিয়েও তিলে তিলে নিভে গেলেন স্বেচ্ছায়। উত্তম কুমার সব পেয়েও অসুখী, আর ঋত্বিক ঘটক সব হারিয়ে। সুরকার অধীর বাগচির সামনে একদিন পাগলের মতো কান্নায় ভেঙে পড়েছিলেন উত্তম কুমার। পারিবারিক কারণে ঠিকঠাক এডুকেশন না পাওয়ার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেত। অথচ নায়কে তাঁর অভিনয়কেই নির্ভুল মনে হয়েছিল সত্যজিৎ রায়ের। নিজের অনেক ত্রুটি খুঁজে পেলেও উত্তম কুমারের অভিনয়ে কোনো ত্রুটি খুঁজে পাননি সত্যজিৎ রায়। অথচ সেই মানুষটাই ভেঙে পড়েন নিজের সীমাবদ্ধতার দিকে তাকিয়ে। অগাধ সাফল্যের পরেও শান্তি মেলে না। কোথায় যেন একটা যাওয়ার ছিল, যেন যাওয়া হলো না। আর ঋত্বিক ঘটক বম্বের নিশ্চিত চাকরি জীবন ছেড়ে এসেছেন পছন্দ না হওয়ায়। মেঘে ঢাকা তারা হিন্দিতে করার অফার পেয়েও ছেড়ে দিয়েছেন। রাজেশ খান্নাকেও ফিরিয়ে দিয়েছেন। পুনে ফিল্ম ইনস্টিটিউটের চাকরি ছেড়েছেন। আর ক্রমে তলিয়ে গিয়েছেন হতাশায়, নেশায়। দুজনের আলোয় একসঙ্গে মিশতে পারত বনপলাশীর পদাবলীতে, মেশেনি। বাঙালি চির দুর্ভাগা জাতি, পাওয়ার পাশাপাশি হারানোও তার নিয়তি যে। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।